শিল্পীর চেতনায় প্রাণ পায় সৃষ্টি, সেই প্রাণীর শিল্পকেই তুলে ধরছেন শিল্পী শর্মিলা সেন। শুক্রবার গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় উদ্বোধন হল শিল্পীর হস্তশিল্প প্রদর্শনী। দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের মুখোশকে তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে। উদ্বোধন করেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। ছিলেন কেরল হাইকোর্টের প্রধান বিচারপতি সৌমেন সেন, কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, শিল্পী অলকানন্দা রায়। সাউথের বিষ্ণু, সাউথের শিব, সাউথের দুর্গা আর কথাকালি, আফ্রিকান মাস্কের এখানে প্রচুর ভ্যারাইটি আছে। আর তাছাড়াও আমার বাংলার তো আছেই, বাংলার আমার দিনাজপুরের যে মুখোশ সেইগুলি তো আছেই। আর তাছাড়া মাদার নেচারের উপরে অনেকগুলো কাজ আছে, যেটাতে কিছুটা একটু সচেতনতা বাড়ানোর জন্যেই এটা করা। মুখোশ শুধু মুখই ঢাকে না, অনেক কিছু ফুটিয়েও তোলে। দেশ বিদেশের বিভিন্ন মুখোশের পাশাপাশি এই প্রদর্শনীতে শঙ্খ ঝিনুকের ওপর বিভিন্ন পটচিত্রও রয়েছে। আমার মনে হয় এই এক্সিবিশনটা লোকের দেখা উচিত, তার কারণ মাস্কটা হচ্ছে একদম আদিম ব্যাপার, অনেক প্রাচীন ব্যাপার। আদিবাসীদের মধ্যে তার মাস্কের প্রত্যেকটা মানে রয়েছে এক একটা সময়। তো সেটা নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা শর্মী করেছে, আমার মনে হয় যে লোকের এসে দেখা উচিত। সোমবার পর্যন্ত দুপুর 2টো থেকে 8টা চলবে এই প্রদর্শনী। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বিধানসভা ভোট শুরুর মাত্র 6 দিন আগে কলকাতায় আয়কর দপ্তর এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সাঁড়াশি অভিযান জানিয়ে প্রত্যাশিতভাবে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। চুরি যখন হয় তখন তো তদন্ত হবেই, চুরি যতক্ষণ না বন্ধ হবে ইডিও বন্ধ হবে না। যত বেশি রেড, জবাবে তত বেশি আসন, যত বেশি তল্লাশি, বাংলার মানুষের তত বেশি জবাবি ভোট তৃণমূলের প্রতি। এ রাজ্যে এই ছবি অবশ্য নতুন নয়। ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির হানা, হেভিওয়েটদের ঠিকানায় পৌঁছে যাওয়া, তা নিয়ে বাকযুদ্ধ এসব আগেও দেখা গেছে। গত লোকসভা ভোটের আগে 2024 সালে 23শে মার্চ মহুয়া মৈত্রর অফিস এবং বাসস্থান সহ মোট 4টি জায়গায় হানা দিয়েছিলেন সিবিআই অফিসাররা। তার মাত্র কয়েক মাস আগে জানুয়ারি মাসে রেশন দুর্নীতির তদন্তে তৃণমূল নেতা এবং বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ি, শ্বশুর বাড়ি সহ একাধিক ঠিকানায় পৌঁছে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ রাজ্যে ভোটের আগে জিজ্ঞাসাবাদ ঘিরেও চড়েছে রাজনীতির পারদ। 2023 সালের 20শে মে পঞ্চায়েত ভোটের আগে নিয়োগ দুর্নীতির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। আবার 21-এর বিধানসভা ভোটের কয়েক মাস আগে 2021-এর 23শে ফেব্রুয়ারি কয়লাকাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তার স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন অফিসাররা। শুধু কেন্দ্রীয় এজেন্সি নয়, ভোটের মুখে এ রাজ্যের পুলিশের অভিযান নিয়েও বিতর্ক বেঁধেছে। 2024 সালের 22শে মে এ রাজ্যের 6ষ্ঠ দফার লোকসভা ভোটের 3 দিন আগে একাধিক বিজেপি নেতার বাড়িতে হানা দেয় পুলিশ, যার মধ্যে ছিল শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়ি থেকে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের আত্মসহায়কের বাড়ি। অনেকে বলছেন, প্রতিবারই ভোটের মুখে এসব তল্লাশি অভিযান বা জিজ্ঞাসাবাদ নিয়ে বিতর্কের ঝড় ওঠে। সেই বাকযুদ্ধের আঁচে ভোট পেরিয়ে যায়, তারপর কি হয়? আমরা তো চাই ছোট্ট দুর্নীতিবাজ যেগুলো আছে ধরা পড়ুক, কিন্তু এখানে তল্লাশি হয়, তারপরে কি হয় আমরা কেউ জানি না। যেদিন তারা ইনপুট পাবে, যেদিন তারা বুঝবে কখন গেলে কি পাওয়া যাবে, সেদিন যাবে তদন্তের স্বার্থে। এর সঙ্গে ভোটের কোনো সম্পর্কই নেই। সব মিলিয়ে তরজা আছে, কিন্তু তদন্তের শেষ কবে, সেটাই আসল প্রশ্ন। কৃষ্ণেন্দু অধিকারী, বিটন চক্রবর্তী ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।